স্যারদেরকে বলবেন সিলেটের রাজনীতিতে বড় বড় নেতা এখন নাই, এখন আমরাই হচ্ছি নেতা, আমরাই হচ্ছি নেতা। আমাদের সুজন ভাই গত পরশু দিন থেকে অনশন করতেছেন, আজকে যাবত 3 দিন হয়ে গেছে। যদি আজকে রাত পাড়ি দিয়ে দেয় তাহলে টোটাল 72 ঘন্টা হয়ে যাবে। আমাদের সিলেট জেলা প্রশাসক এখন আমাদের দিকে কোনো দৃষ্টিগোচর হন নাই। আমরা দেখতে পাইছি যে সুজন ভাইয়ের অবস্থা খুবই করুণ, উনি 3 দিন যাবত না খেয়ে পুরোপুরি টোটালি অনশনে আছেন। অথচ ডিসির কোনো খবরই নাই, সিলেটের মানে দায়িত্বশীলদের কোনো খোঁজ খবর নাই। আমরা আজকে যেহেতু সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, তারপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা রাস্তায় মানে কর্মসূচিতে না, এটা সমস্ত সিলেটেরই দাবি, সুজন ভাইয়ের একা দাবি হতে দাবি। যেহেতু সিলেটের সমস্ত সবার দাবি, সেদিন আমরা সবাই এখানে চলে আসছি। এখানে কিন্তু সাধারণ মানুষও রয়েছেন, আস্তে আস্তে সবাই যখন জানতে পারবেন সবাই আসবেন। আমরা দেখতে পাইছি যে এটা নিয়ে মোটামুটি প্রত্যেকটি রাজনৈতিক দলেরও আকাঙ্ক্ষা আছে যে কর্মসূচি দেওয়ার জন্য। কিছুক্ষণ আগে শুনতে পাচ্ছি যে বিএনপির আরিফুল হক, সিলেটের মহানগরের আরিফুল হক বলছেন উনিও আসতেছেন আমাদের এখানে। প্রায় আধা ঘন্টা যাবৎ সিলেটের বন্দর টু জিন্দাবাজার আম্বরখানা রোড যেটা রয়েছে, শাহজালাল মাজার রোড যেটা রয়েছে, এটা কিন্তু বন্ধ রয়েছে, এমনটাই দেখা যাচ্ছে। অর্থাৎ তাদের দাবি একটাই, সিলেটের সাথে বৈষম্যকেন এবং সিলেটের সংস্থার সাথে বৈষম্যকেনে 6 দফা দাবি নিয়ে আপনারা দেখছেন। ঠিক তাদের সাথে পেস্টনও রয়েছে, সিলেটের সাথে বৈষম্যকেন, সিলেট পর্যটন খাত উন্নয়নের জন্য বিশেষ বাজেট করতে হবে, বিভিন্ন জাতের। আপনি যদি আমাদের সাথে একতা পোষণ করতেন তাইলে এই রিকোয়েস্ট নিয়ে আসতেন না। কারণ শুনেন, এই আব্দুল্লাহ আল মামুন সুজন গত বৃহস্পতিবার থেকে এখানে অনশন করতেছে, কিন্তু আপনাদের কোনো লোক আমাদের কাছে এখনো আসে নাই। কেন আসে নাই এর জবাব দিয়ে আমরা চাই। কেন ওনারা আসবেন না? আমরা কি সিলেটবাসী কি গার্জেন হারা অবস্থায় আছি? এখন দেখেন কমিশনার না, অবশ্যই আছে, জেলা প্রশাসক নাই, অবশ্যই আছে। কেন ওনারা খোঁজ খবর নেবেন না? না, এখন ঘটনা হলো আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আপনাদের আন্দোলনে অবশ্যই যুক্তিসঙ্গত আন্দোলন, কিন্তু একটা রাস্তা যদি দেখেন আপনাদের জন্য অনেক লোকে, যে আপনারা তো আন্দোলন করতেছেন সবার জন্য না, সবার জন্য, আপনি আমার সবার জন্যই করতেছেন, তো সবার জন্য জনসাধারণকে কষ্ট দিয়ে এই আন্দোলনটা তো সফল হবে না। যদি হাজার শত বছরের পর বছর যদি এই কষ্ট করতে পারে, তাহলে এই 2-4 দিন কষ্ট করতে হবে। যতক্ষণ আমাদের শুনেন, একজন মানুষ কয়দিন বাঁচে? অনাহার করে কয়দিন বাঁচে? 5 থেকে 7 দিন বাঁচে। যখন আমার ভাই মারা যাবে তখন আমরা সব লোকের তুলে নিব, ঠিক আছে? এইটা না, আপনারা তাইলে কেন আমাদেরকে এখনো সাড়া দেন না? আপনারা এখন আইছেন যে জনগণের স্বার্থে আসছেন, ভাই জনগণের স্বার্থে আমরা রাজপথে, আমরাই তো জনগণ, আমরা জনগণের স্বার্থে রাজপথে। আমাদের সিলেট বৈষম্য শিকার। না, অবশ্যই, কারণ আপনাদেরটা আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা উঠে ধরবো, অবশ্যই ধরবো। যাদেরকে জানাইছেন তাদেরকে না, আমরা বলতেছি আসতেছে রাস্তা কি ছাড়া যাবে? রাস্তা ছাড়া যাবে না। Send the information. Why he takes so long time? He has to answer my question. Why he has takes so long time? শুনেন, যথাযথ জায়গায় থ্রো করছি আমরা, মেসেজটা থ্রো করছি আপনাদের, এটা যথাযথ এবং সর্বোচ্চ জায়গায় আমরা জানাইছি। সিলেট তখন নিস্তব্ধ হয়ে যাবে ভাই, তখন ডিজিটালের কাজ কি থাকবে? জানাইছি, আমি কি আপনাদের থাকবে? অনুরোধ করি কেন জানেন? আমি আপনাদের এত লেট করেন কেন? ছিল 3 দিন থেকে আমার সন্তানের রাস্তায় বসে আছে, 3 দিন থেকে অনশন করছে। ওদের যদি কিছু হয় না, এটা তো তাহলে কিন্তু আমরা রাস্তা ছাড়বো না ভাই, এটা কাম্য না। তাহলে কিন্তু আমরা রাস্তা ছাড়বো না। সিলেটের লোক যখন বৈষম্য শিকার হইতেছে বছরের পর বছর, আপনাদের যদি কোনো অনৈতিক দাবি থাকে, অন্যায় দাবি থাকে, আপনি এখন বলবেন আমরা চলে যাব, কিন্তু এইটা প্রত্যেকটা দাবি হচ্ছে। আপনারা দেখেন 17 ঘন্টা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। মঙ্গলবাজার কতদিন আমরা বাজার, এখন আমরা বলতেছি কি একটা রাস্তা ছেড়ে দিলে আমরা আরেকটা রাস্তা আমরা অবশ্যই এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা এতটুকু বলি, সম্ভব হবে না। একটা রাস্তা ছেড়ে আসবে, কিন্তু আমরা বলছি এটা তো সময় সাপেক্ষ, এখন ওনারা অনেক কষ্ট করবে। আমি ওনাদের পক্ষ থেকে বিনীতভাবে আপনাদের অনুরোধ করি যে আপনাদের অবশ্যই দাবিটা যুক্তিসঙ্গত এবং স্যাররা আসবেন, এবং আমরা বলতেছি কি একটা লেন আপনারা ছাড়েন, ওনাদের জন্য আপনারা আন্দোলন করতেছেন। জি বলেন। আমার মার সমতুল্য একটা মহিলা আমার পাও ধরতেছে, আমার এই মহিলার একটা ছেলে সন্তান আজকে কতদিন ধরিয়া 1.5 বছর ধরিয়া নিখোঁজ।
নিখোঁজ প্রশাসনের দ্বারে দ্বারে গিয়া এই মহিলাটা তার বাচ্চার খোঁজ পান না। তো আপনারা চিন্তা করে দেখেন আমাদের সিলেটের প্রশাসন কতটুকু দুর্বল। করে না খালি টাকা খায়। হ্যাঁ গেছি, আমি বেনিবার থানায় গেছি, টাকা কুটে গেছি। এখন গেছি পরে সাংবাদিক ভাই করছে। আমরা তো অবশ্যই সহযোগিতা করতাম, কিন্তু এইভাবে যে একটা হয়রানি, আমরা সাধারণ মানুষ যে হয়রানি, ওরা দুঃখজনক ঘটনা। এখন আর ভালো লাগতেছে না, বুঝছেন? এই যে বাচ্চা হলে আমরা কি করবো? এখন উল্টা পথে যাওয়ার সময় নাই। আমি এই বাচ্চা তারে লই আমি যে বৃষ্টির মধ্যে পড়ে থাকি তখন কি হইব? ওনার ড্রাইভার আমি নিব ওনে, ওনার ওই যে আমি যে ছোট বাচ্চা হলে রাস্তার দ্বারা আইছি, এটার জবাব দিব কে? 5 দিন থেকে যে আমরা এখানে আন্দোলন করতেছি, আপনি একবারও করেন ভাই, এখন আপনাদের সময়, আমরা একটু রাস্তা দেন, আমরা চলে যাই। আমরা ভাই এখন বর্তমান যে সরকার আছে তাদের উপর আমরা এখন বিরক্ত হইতেছি। আমরা যা আশা করছিলাম তাদের কাছে আমরা কিচ্ছু পাইলাম না। অনেক একটা ব্যবস্থা হইতো, আমরা জানি না কি করলে যে আমরা শান্তি পাবো, কিচ্ছু পাইলাম না। আমরা এখন বিরক্ত, আমরা আর ভালো লাগতেছে না, বুঝছেন নি? উনি যে আন্দোলন করতেছে আমরাও একমত, বুঝছেন নি? আমরা তো হই না যে আন্দোলন করতে, আমরাও একমত। আমরা সিলেটবাসী 14 ঘন্টা লাগে ঢাকা থেকে আইতে, 14 ঘন্টা লাগে ঢাকা থেকে আইতে, এরকম সিস্টেম তো ছিল না। বাচ্চাদেরকে নিয়ে আসি, কতক্ষণ আসি এটা কোনো বড় ব্যাপার না। এই যে হঠাৎ করে রাস্তা বন্ধ হয়ে যায়, আমরা যদি আগে জানতাম এই রাস্তা এলাম না, বাসাতেই বাইরে হইলাম না। মানে আমরা রাস্তা পাইলাম, হঠাৎ করে আপনার রাস্তা ব্লক হয়ে গেল, আমরা বাচ্চা নিয়ে যাই, পিছিয়ে দিয়ে যাওয়ার জায়গা নাই, সামনে দিয়ে যাওয়ার জায়গা নাই। হয়ে যাই বাচ্চা হইলে এখন চাই আছি ভাই প্রায় 30 মিনিটের মতো। আপনার সাথে একমত যে একটা লাইন ছেড়ে, বিশেষ করে অনেক রুগীও তো থাকে। আমি তো এটার মানবিকতার না, না, এটার জন্য। এই জন্য আমি বলছি যে এটা দিক দিয়ে আমি যদি অ্যাটলিস্ট আমরা এই লাইনটা ছেড়ে দেই। আমি বলতেছি, কিন্তু আমি আপনার সাথে আমি কথা বলছি। আচ্ছা দেখেন, একটু দেখেন প্লিজ। আমার রাস্তায় তারা শুয়ে গেছেন এই মুহূর্তে, এমনটাই দেখা যাচ্ছে। সেটা তুলে ধরার চেষ্টা করছি। গাড়ি যেতে দেবেন না এমনটাই দেখা যাচ্ছে, এবং তারা রাস্তায় শুয়ে গেছেন, এবং যদি যেতে হয় তাদের উপর দিয়েই যেতে হবে এমনটাই জানাচ্ছেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি।